আমি করজোড়ে নিবেদন করব যে আমাদের সন্তানরা যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, যারা এই মামলা তদন্ত করছেন, যারা তদন্ত করবেন, যারা বিচার করবেন, দয়া করে আমার দেশের এই মানবিক সমাজটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই স্বার্থে সুষ্ঠু তদন্ত আপনারা করবেন। কোন ভাই এবং ফয়জুল ভাই সবিস্তারে বলেছেন, কিছু দর্শক চমৎকার ভাবে বলেছেন। আমি আজকের এই আলোচনা আর দীর্ঘায়িত না করে শুধু এতটুকু বলতে চাই যে একজন মিল্টন সমাদ্দার, তিনি যেন আইনের সঠিক যে বিচার বা সুবিচার প্রাপ্তির যে অধিকারটুকু, সেই অধিকারটুকু থেকে যেন তিনি বঞ্চিত না হন। আর আমি বলবো যে একটি ভালো কাজ করতে গেলে ওই ইনসিগনিফিকেন্ট বা ইগনোরেবল মিস্টেক যেগুলো হয়েছে সেটিকে হুম। বড় করে না দেখে, এই যে মিল্টন সমাদ্দাররা এই যে নিরন্ন বাবাদের, অসহায়দেরকে যেভাবে পিতৃ পিতৃর শ্রদ্ধা দিয়ে বা পিতার জায়গা থেকে তাদের সেবা করলেন, চিকিৎসা করলেন, সেবা দিলেন, মানুষের কাছে হাত পাতলেন। সমাদদার তো নিজের সুখ শান্তির জন্য মানুষের কাছে হাত পাতেননি। হুম। উনি ফেসবুকে 10টা ওনার অ্যাকাউন্ট আছে। তাহলে এই 10টা অ্যাকাউন্ট যাচাই বাছাই করলে, আমি দেখছিলাম বিবিসির সংবাদ, 10টা অ্যাকাউন্ট যাচাই বাছাই করলেই পাওয়া যাবে তার ইনকামটুকু কতটুকু, কতটুকু সে খরচ করেছে। যেহেতু মিল্টন সমাদ্দার একজন মানুষ, এবং এই মানুষ যদি একটা ভালো কাজ করে তখন রাষ্ট্র তো তাকে পৃষ্ঠপোষকতা দেবে। একজন অভিযোগ করলে আইনের মূল ফিলোসফিটা কি? যে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি একজন অপরাধী যদি মাপ পেয়ে যায়, যাক, কিন্তু আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন একজন নিরপরাধ মানুষ অপরাধী সাব্যস্ত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয়, সেটি আইনের মূল ফিলোসফি। তা আমি এই যে মিল্টন খন্দকারের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো সুচারুরূপে তদন্ত হোক, নিরপেক্ষভাবে তদন্ত হোক, এবং তদন্তের মধ্য দিয়ে যদি মিল্টন খন্দকার অপরাধী হোক, কোনো বক্তব্য আমি দেবো না, বরং এখানে এসে আমি ক্ষমা চেয়ে যাব। কিন্তু মিল্টন সমাদ্দার অপরাধী হওয়ার আগেই, তদন্ত হওয়ার আগেই বা বিচারের মূল ফিলোসফি যে আপনি তখনই তার বিরুদ্ধে অভিযোগে অভিযুক্ত করতে পারবেন বা আপনি মামলা রুজু করতে পারবেন চূড়ান্ত যখন আদালতের রায়ের পর, এর আগে হ্যাঁ তদন্তকারী প্রাথমিক, কর্মকর্তা কিছু বললেও সেটা না, যে চূড়ান্ত ধরবেন সেটাও না। হুম। হ্যাঁ প্রাথমিক অভিযোগ আপনি করতে পারবেন একটা প্রাথমিক তদন্তের পরে। কিন্তু আমি দেখলাম যে আমার বাংলাদেশে কেন জানি যে কোনো তদন্ত হওয়ার আগেই যারা বিচার করবেন, যারা তদন্ত করবেন, যারা আইন প্রণয়ন করবেন, বা যারা হুম। একটা বিচারালয়ের সম্মুখীন করবেন অভিযোগ দায়ের করে, সেই জাতীয় ঘটনাগুলো কেন জানি ঘটছে না। আমরা তড়িঘড়ি করে কিছু মানুষের বাহাবা কুড়ানোর জন্য বা তড়িঘড়ি করে একটা মন্তব্য করে একজন মানুষের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ভালো কাজকে নিরুৎসাহিত করার জন্য যে কাজগুলো করছি, এটা দীর্ঘমেয়াদে সমাজের জন্য ভালো হতে পারে না। দেখেন, যখন আমাকে বলা হয় যে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসা মসজিদ মক্তব নিয়ে বসে আছেন কেন, আমি তখন কষ্ট করে বলেছিলাম যে আমি একজন শিক্ষিত মানুষ, আমার চোখের সামনে মাদ্রাসার সম্পদ লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, এতিমখানাদের সম্পদ চুরি হয়ে যাচ্ছে। তা আমি বলবো না তো বলবেটা কি? বলবেটাকে? শিক্ষা আমাকে কি বলে? অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। তো এই জাতীয় অবস্থার মধ্য দিয়ে যদি এই জাতীয় মানুষগুলা যদি ভিক্টিমাইজ হয়ে যায় অন্যায়ভাবে, আজকে যারা দর্শকরা অনেক রকমের কথা বলছেন, আমি সেই সমস্ত দর্শকদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমরা কি কেউ একবার এই সমাদদারের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক স্টেটমেন্টের খবর নিয়েছি? আমরা একবারও কি দেখেছি যে সমাদদার তার বাবাকে প্রহিত করেছে বলে যে ভিডিও দিল, তার নেপথ্যের ঘটনাটা কি, তার প্রেক্ষাপটটা কি, বা যে শাসনের কথা আপনি বললেন সেটি কোন প্রেক্ষাপটে শাসনটা হয়েছিল, সেগুলোকে আমরা দেখছি? যে ডাক্তার বললেন যে সমাদদারের ওই জায়গাতে আমি রিপিট হবে হয়তো কথাটা, যে কোনো প্রকারের সক্ষমতা নাই, আমার একজন দর্শক বললেন, আর একজন দর্শক বললেন যে ওনার বিহেভিয়ারাল সমস্যা রয়ে গেছে। বিহেভিয়ারাল সমস্যার যদি সমাদদারের যদি আপনি যদি মানসিক চিকিৎসার কাছে পাঠাতে চান, তাহলে আমাদের দেশের অনেক মন্ত্রী, অনেক রাজনীতিবিদ, অনেক ব্যবসায়ী, অনেক পলিটিশিয়ান, তাদের যে আচরণ, যারা প্রকাশ্যে বলছে আমার সন্তানকে নির্বাচনে ভোট না দিলে আপনাকে আপনার এলাকায় কোনো উন্নতি হবে না, কোনো উন্নয়ন হবে না, তাদের চিকিৎসা কে করাবে? আমার এই দর্শকটা কি একবার চিন্তা করেছে? আমার নিজের শালককে নির্বাচনে জিতানোর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ করে নির্বিচারে মেরে হাসপাতালে
আইসিইউ থেকে উদ্ধার করছি, তার মানসিক স্বাস্থ্যের কথা কি আমি একবার বলবো না? যে ব্যক্তিটি রাষ্ট্রের ব্যাংকের টাকা লোপাট করে, আমার ট্যাক্সের জি। টাকা, আমার রেভিনিউ টাকা লোপাট করে বিদেশে বিলাসী জীবন যাপন করছে, আমার দেশে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করলো, এত দ্রুত সমাদদার আইনের আওতায় আসলো, কই তিনি কি আইনের আওতায় এসেছেন? যে সমস্ত ইসলামী 6টি ব্যাংক যেভাবে অর্থ তছরূপের মধ্য দিয়ে ভঙ্গুর ব্যাংকে পরিণত হয়ে গেল, আমরা কি আইনের আওতায় এসেছি? একটি সরকারি বেসিক ব্যাংক একেবারেই নষ্ট করে ফেলানো হলো একজন বাচ্চুকে, আমরা কি আইনের আওতায় তাকে এত দ্রুত আসতে দেখেছি? তাকে কি রিমান্ডে আনতে দেখেছি? তাকে কি আইন স্পর্শ করতে পেরেছে? পারেনি তো। এই যে অসঙ্গতিগুলা, সাগর ভাই, এই অসঙ্গতিগুলা মানুষকে কষ্ট দেয়। আইনের সঠিক প্রয়োগ যদি হয়, আইনের যদি সত্য সত্য নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ হুম। তদন্ত যদি হয়, আমি আশা করতে যাব, আমি করজোড়ে নিবেদন করব যে আমাদের সন্তানরা যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, যারা এই মামলা তদন্ত করছেন, যারা তদন্ত করবেন, যারা বিচার করবেন, দয়া করে আমার দেশের এই মানবিক সমাজটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই স্বার্থে সুষ্ঠু তদন্ত আপনারা করবেন। আমরা এইটুকু জি। অন্তত চাই এই জীবনের এই সাইন্নে এসে, যে অন্তত সমাদদাররা যারা যদি সত্যি সত্যি যদি অভিযুক্ত সে হয়, তাহলে এই আরেকটা সমাদদার যেন বাংলাদেশে তৈরি না হয়। আর যদি না হয়ে থাকে, তাহলে সমাদদাররা যেন, হাজার সমাদদাররা যেন এই বাংলাদেশে তৈরি হয়, যারা আমার অভুক্ত বাবাদের পাশে দাঁড়ায়, যারা আমার অভুক্ত পিতৃত্বহীন সন্তানের পাশে দাঁড়ায়, তাদের অভিভাবকত্ব গ্রহণ করে, দুহাত পাতে নিজের বিলাসিতার জন্য নয়, বরং এই নিরন্ন মানুষের বিলাসিতার জন্য, মানুষের কাছে তার ব্যক্তিত্ব, তার বিবেক সবকিছু বিসর্জন দিয়ে তাদের পাশে দাঁড়ায়। এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেন বাংলাদেশে তৈরি হয়, কারণ এটি বাস্তবতা। আজকে দেখেন, আমরা যে সমস্ত কলেজগুলোতে লেখাপড়া করি, ধরেন বগুড়া আইজুল কলেজ, বা আমাদের ময়মনসিংহে জি। ওই যে কি আনন্দমোহন কলেজ, বা বরিশালে বিএম কলেজ, বিএল কলেজ, আজকে তো আমার অবাক লাগে যে আজকে যদি কোনো দানবীর ব্যক্তি, দানশীল ব্যক্তি এ ধরনের চ্যারিটেবল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষা বিস্তারে অবদান রাখতে চান, তাহলে তো আমরা তো তার চরিত্র নিয়ে মাঠে নেমে যাব যে সে কি করে এত টাকা পেল। কিন্তু আমরা কি সেদিন জিজ্ঞাসা করেছি? সেদিন যদি এই সমস্ত জমিদার এবং এই দানশীল ব্যক্তিরা যদি মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই হুম। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি না না গড়তেন করতে হবে। সাগর ভাই, তাহলে আমরা কিন্তু আমাদেরকে এই আসলে কাজগুলো আরো করতে আরো পারতাম বেশি না। সচেতন হওয়া আজকে উচিত তার আজকে ব্যাপারে। দেখেন, আজকে ধরেন এই যে শেষ আসানুল্লাহ করতে হবে, মেশন, হ্যাঁ। তারা ক্যান্সার হাসপাতাল করছে, তারা বিভিন্ন রকমের কাজ করছে মানবিক সেবায় উদ্বুদ্ধ হয়ে, কিন্তু আমি যদি প্রশ্ন করেন, পদে পদে যদি প্রশ্ন করেন, তাহলে তাদের জন্য কাজ করা কিন্তু এত সহজ সহজ বাংলাদেশে হবে না। নয়। এত প্রক্রিয়াগত জটিলতা, আমরা এত সবকিছুতে আসলে প্রক্রিয়াগত রাজনৈতিক বাধা। বিবেচনাটা আনি, তো আমি এটাই শুধু প্রবলেম আমাদের একটা। এইটুকু বলবো যে দয়া করে, যেহেতু একটি মানবিক মূল্যবোধের জায়গা জড়িত আছে, আমরা নিরপেক্ষ, সুষ্ঠু এবং নির্মোহ এবং কোনো তারা কিছু দ্বারা প্রভাবিত না হয়ে, আমার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অত্যন্ত সক্ষম, অত্যন্ত দক্ষ, অত্যন্ত মেধাবী। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে, আমি একজন পিতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন ভাই হিসেবে অনুরোধ করতে চাই যে আমরা সমাদদারদের মতো, যদি সে অপরাধী হয় আমরা শাস্তি দিয়ে নতুন করে কোনো সমাদদার চাই না, কিন্তু যদি তারা নিরপরাধ হয়, তাহলে তারা যেন সমাজে মাথা উঁচু করে তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরে পায়, সেই ব্যবস্থা রাষ্ট্র করবে, সেই ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী করবে। সেটি আমার সবার প্রতি সেটাই কামনা অনুরোধ। করি, এবং কারণ আইন শৃঙ্খলা আমার বাহিনী আমাদের দেশ। সমাজকে আমার সমাজকে যদি বাঁচাতে হয় সাগর ভাই, আমার সমাজকে যদি বাঁচাতে হয়, তাহলে এই চ্যারিটি, এটি আমাকে বলবৎ রাখতেই হবে। রাষ্ট্র আজকে এককভাবে কোনো সমাজকে, কোনো জাতিকে অন্তত মানবিক সমস্ত সেবা প্রোভাইড করবে রাষ্ট্রীয় অর্থ দিয়ে, এটি অতীতেও জি। হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। আমাদেরকে এই মানবিক কাজগুলো কিন্তু অব্যাহত রাখবে। প্রাইভেট সেটা রাখতে যদি হবে। বাধাগ্রস্ত জি। না হয়, বাধাগ্রস্ত যেন না হয়, সে ব্যাপারে আমরা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করব। আর যারা ফেসবুকে মন্তব্য করছেন, বিভিন্ন ফেসবুকে লেখালেখি করছেন, তাদেরকে অনুরোধ করব একটু সময় নেন, একটু ধৈর্য ধরুন, যেন এরকম না হয় যে রেল লাইনে, ট্রেনে যখন অগ্নিসংযোগ করা হয় ইলেকশনের আগে, সাথে সাথে বলে দিলাম উমুক করেছে, এখন 6 মাস 7 মাস হয়ে যায়, এখন যখন আমাদেরকে শুনতে হয় যে আমরা তদন্ত করে কাউকে খুঁজে পাচ্ছে না, তো এরকম যেন না হয় যে সমাদদারের বিষয়টি আমরা তো বলেছিলাম কিন্তু এখন তো প্রকৃত ঘটনা ওই রকম নয়, এরকম হয়ে যেন আমাদেরকে লজ্জিত হতে না হয়, আমাদেরকে জি। যেন আমাদেরকে যেন একেবারে ওই যে কি বলে যে অনুশোচনা জি। করতে না হয়। সেই জন্য অনুশোচনা আমি করতে হবে। দেশবাসীকে আমি ধৈর্য সচেতন ধরে হতে হবে, আরো অপেক্ষা সচেতন করার হতে হবে। জন্য